নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে তো শুক্রবার, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সকালে নাস্তা বানানোর পালা। চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল আদে আর প্রচন্ড শীত লাগতেছে, এখানে দাঁড়ো, প্রচন্ড শীত লাগতেছে। এর জন্য আজকে আদেয়া শীতের জামা কাপড় পরে ফেলছে। এই যে আদেয়া, মাম্মা কেমন লাগছে তোমার? শীত লাগছে? রাত মাসবে? আজকে সারাদিন বাবার সাথে কাটাবে সময়, তাই না? তোমার হাতে কি আর্ট করছে এগুলা? তাই? সবাইকে গুড মর্নিং বলো। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে শুক্রবার, আমরা আজকে বাবার সাথে থাকবো। তো এই যে আজকে বাইরেও অনেক কুয়াশা পড়ছে, কিন্তু এখন রোদ উঠে গেছে। এখন মোটামুটি 9টা বাজে, সই একেবারে। ঘুম থেকে উঠছে অনেক আগে, 7টার দিকে, কিন্তু ভিডিও শুরু করা হয়েছিল না। তো এখন ভিডিওটা শুরু করলাম। এই দেখেন কত কুয়াশা পড়ছে। তো এখন রোদ উঠে গেছে, এর জন্য এত বোঝা যাইতেছে না, কিন্তু সকালে আরো বেশি কুয়াশা ছিল। এই যে নুডলস রান্না করার জন্য জল দিয়ে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ করে নেব প্রথমে। আগে আর একটু মাথা রাখতে, একটু ক্রিম দিয়ে একটু লিপ বাম দিয়ে দেবো। তো এই জায়গায় নুডলস সেদ্ধ করা হয়ে গেছে। এই যে পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছি, এখন রান্নাটা করবো। তো এই যে এখানে তেলের উপরে পেঁয়াজ মরিচ দিচ্ছি, একটু লবণ দিয়ে ভাজা করে, মানে একটু ভেজে নিলাম হালকা। এখন দিয়ে দিব ডিম। সিম্পল, সবাই যেভাবে রান্না করে আমরা ওইভাবেই করি। সবাই কিন্তু বেশি ডিম দিতে পছন্দ করে, কিন্তু আমাদের আবার বেশি ডিম দিয়ে ভালো লাগে। এখন এখানে একটু মশলা দিয়ে দেবো, যাতে ডিমের মধ্যে ফ্লেভারটা ভালো আছে। হ্যাঁ, বন্ধ করো। এই আছে। তো এখন সেদ্ধ করে নুডলসটা দিয়ে দেবো। এখানে 3 প্যাকেট নুডলস আছে। এটা হচ্ছে স্বপ্ন একটা নুডলস, মানে স্বপ্ন নতুন নুডলস। এই ফার্স্ট টাইম আমাদের ট্রাই করা, দেখি কেমন হয়। বাকি মশলাগুলো দিয়ে দেবো। নিচে নিলেই রান্না কমপ্লিট। কেউ চাইলে টমেটোর সস এখানেও দেয়, আমরা আবার এখানে দিই না, উপরে সব সময় দিয়ে দিই। শেষ শর্টকাট নাস্তা। খাওয়া দাওয়া শেষ, আমি এখন ভিডিও করে নিলাম। তো আদের বাবার খাওয়া শেষ। কেমন হয়েছে? আদেয়া খাচ্ছে। আদেয়া খাও, কেমন হয়েছে? তোমার তো শেষই হয় না এখনো। কেমন হয়েছে? এত নড়াচড়া করো কে? কেমন হয়েছে? খাও খাও খাও, কাছে এসো, আমি কাছে এনে দিই। তো এই যে আমিও নাস্তা খাইতে বসছি। তো শীতের সকালে চা না খাইলে ভালো লাগে না। আদের বাবার চা সে কম খায়, আমি বেশি খাই। আর উপরে এগুলো আদা তারও। আর আদেয়াকে আদের বাবা খাওয়াই দিতেছে। এই যে আদেয়া, আর আমিও খাবো এখন। এখানে প্রথমে হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাবো। এখানে যে চপ বানাবো। এখানে আছে নুডলস, তারপরে মসুরির ডাল বাটা, পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা, ধনিয়া পাতা, হলুদ গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন সুন্দর সুন্দর শেপ করে ছোট ছোট করে ভেজে নেব। সন্ধ্যায় তো একটা নাস্তা করতে হয়, তো প্রতিদিন করা হয় না। আজকে যেহেতু শুক্রবার, আদের বাবা বাড়িতে আছে, তাই আর কি বানানো। তো তেল দিয়ে দিছি। ভাবলাম যে যেহেতু আদের বাবা বাড়িতে আছে,
সে যদিও মানে এত খাইতে চায় না, তারপরেও একটু মন চাইলে করি। তো আমি তো সরিষার তেল ইউজ করি সব কিছুতেই, আর এটা হচ্ছে ভাঙানো সরিষার তেল, খাটি আর কি। এইভাবে বাসায় বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপি পুরোপুরি দেখাই নাই, কারণ আগে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আপনারা যদি বলেন তাহলে রেসিপি আরেকদিন দেখিয়ে দেব, কমেন্ট করবেন। তো আদের বাবা ঘুমাইছিল, এখনো ঘুমিয়ে আছে। আদের বাবা আর কি উঠছে। সপ্তাহে একদিন ছুটি পায়, শুধু দ্বিতীয় সপ্তাহে 2 দিন ছুটি পায়। তার জন্য একটু না ঘুমাইলে হয় না। সারা সপ্তাহে তো দৌড়াদৌড়ি করার পর তারপর উনি অনেক বিরক্ত করে। আর ও তো ছোট, ও সারা সপ্তাহ বাবাকে পায় না কাছে, ওর একটু মনে চায় বাবার সাথে সময় কাটায় না। এই তো দেওয়া হয়ে গেছে, উল্টো পাল্টা করে বেঁধে নিব। এই যে আদেয়া উঠো। এই যেখানে আমাদের চপ ভাজা হয়ে গেছে, পেঁয়াজু চপ, নুডলসের চপ। আর সাথে আছে চা, এই যে চুলাই দিয়েছি, কেবল হইতেছে। চপের সাথে আছে গরমা গরম লিকার চা, কড়া লিকার দিয়ে। নাও চা চা। তো দুপুরবেলা তো রান্না বান্না করা হয় নাই। দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম খাওয়ার জন্য, কিন্তু ওইখানে কোনো ভিডিও করি নাই, কারণ ওনারা ভিডিওতে মানে অ্যালাউ না, তো এই জন্য ভিডিও করা হয় নাই। একটা দাওয়াত ছিল। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আদের বাবা ঘুমাইতেছে এখনো। তো এখন আমি হচ্ছে রাত্রিবেলায় রান্নাটা করব। তো আজকে তো শুক্রবার, দুপুরে স্পেশাল খাওয়ার কথা ছিল, আর এই দাওয়াতে যাওয়ারও কথা ছিল না, তো হুট করে যাওয়া। তো এখন রাতের বেলায় কি রান্না করি, আমিও সেরকম কিছু রান্না করতেছি না। বোয়াল মাছ রান্না করব। এই যে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখছি। বোয়াল মাছ রান্না করব হচ্ছে পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে। এখানে আছে আদা, রসুন, কাঁচামরিচ, এগুলো বাটতে হবে, ব্লেন্ডারে বেটে নিব, আর ভাত রান্না করব। এই হচ্ছে রাতের বেলায় মেনু। সিম্পল খাবার দাবার, কারণ এত বেশি কিছু লাগে না। হয়তো বা একটা আলু সিদ্ধ দিতে পারি, দেখা যাক। তো দেখতে থাকেন। তো মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেই, মানে বোয়াল মাছের গায়ে হলুদ। বোয়াল মাছ ভাজা কিন্তু অনেকটা একটা ব্যাপার, অনেক ফুটে আসে, খুব ভয়ও লাগতেছে। তো রান্না বান্না তো দুপুরে করার কথা ছিল, কিন্তু করা হয়নি, বললামই তো কেন। তো মাছটা মাখিয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হইলে এই মাছটা ভাজবো, কিন্তু অনেক কষ্ট হবে বুঝতেছি, কারণ বোয়াল মাছ অনেক ফুটে, ভয় পাচ্ছে। পাশে চুলায় ভাত বসিয়ে দিছি। এই দেখেন ফুটা শুরু হয়ে গেছে। সবগুলো মাছ দিয়ে দিছি, এই যে ভাজা হইতেছে, দেখতেই পাচ্ছেন। অবশেষে যুদ্ধ জয় করে মাছগুলো ভাজা হইল। মাঝখানে অনেক ভয়ে ভয়ে উল্টে দিছিলাম একবার। এই যে খুব কড়া করে ভাজি নাই, হালকা হালকা, যেহেতু নরম মাছ, আর আমরা যে কোনো মাছ একটু ভেজে খাই, ভালো লাগে না ভাজি। তো ভাজা হয়ে গেল। তো এই তেলে রান্না করব। তেজপাতা, জিরা ফোড়ন দিলাম। শীতের দিনে কিন্তু রাতের বেলা রান্না করতে ভালোই লাগে,
মানে এরকম আটকা রান্না করে, কিন্তু খোলা রান্না করে হইলে আবার শীত লাগতো, একটা পিকনিক পিকনিক ফিল আসে। প্রথমে দিয়ে দিব আলু, এগুলো একটু ভেজে নেব। তো আলুর সাথে পেঁয়াজটাও ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। টমেটোটা পরে দেবো, না হলে টমেটো আবার একেবারে গলে যাবে। এটা একটু হালকা করে ভেজে নিই। এদিকে পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে, আর আমি এখানে যে মশলা রেডি করছি, হলুদ গুঁড়া, জিরার, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এখানে নিয়ে নিচ্ছি, আর এখানে আদা রসুন পেস্ট। তো এগুলো ভাজা কমপ্লিট। এখন দিয়ে দিব এই যে মশলা। আমাদের রেগুলার সিম্পল লাইফে যা হয় আমরা তাই দেখাই আপনাদের। এখানে দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচ বাটা। ভাতও হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেব। আমাদের বাসায় কিন্তু আমি যতটুকু রান্না পারি এতেই আমাদের সবার খুব ভালো মতন চলে। আর ধরতে গেলে সবার কাছে জিজ্ঞেস করলেও বলবে যে আমাদের বাসার মধ্যে আমি সব থেকে সেরা রাঁধুনি। যতটুকু পারি এতটুকুতেই আমাদের হয়ে যায়, এর থেকে বেশি আর দরকার নেই। তো মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। বেশি জল দিব না, কারণ জলটা বেশি করব না। এখন দিয়ে দেবো টমেটো। টমেটোর যে দাম, টমেটো খাইতে ভয় লাগে, তারপর কি করবো, এই সিজনে একটু না খাইলে ভালো লাগে না। এখানে ভাত আর একটু হবে। তো ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। তো লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিব, আর ধনিয়া পাতা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, আজকে গরম মশলা দিব। তো গরম মশলা দিয়ে দিছি, রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, জোস। তো এখন নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল গরম গরম বোয়াল মাছের ঝোল, ধোয়া ওঠা ভাতের সাথে ধোয়া ওঠার ঝোল। দেখেন তো কেমন লাগতেছে, সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে দেখে। আমরা এখন রাতে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তো এই দাঁড়িয়ে বাবা খাইতেছে, কেমন হয়েছে রিয়েল রিভিউ দাও। লবণ কম হয়েছে, লবণ নিয়ে নাও। লবণ কম হওয়া ভালো, বেশি হওয়া ভালো না। এখানে আদেয়ার জন্য একটা নিউ পড়াশোনার একটা অক্ষর সেট আনা হয়েছে। এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে ইংরেজি। তো এই যে ইংরেজিটা বের করে এখানে রাখো, ইংরেজিটা বের করে এখানে সাজানো হয়েছে ABCD।
আর বাংলাটা বের করা হয় নাই, এখন বাজে রাত্রি 12টা, সে এখনো এগুলো নিয়ে বসে আছে। এটা হচ্ছে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আর এখানে আছে ইংরেজি লেটার। তো এই তো, তুমি কি খুশি? আদেয়া এদিকে তাকাও। খুব খুশি, ভালো লাগতেছে? পড়াশোনা করবা তো? তাকাও, পড়াশোনা করব। করবা? প্রমিস? প্রমিস। হাসি দাও একটা সুন্দর করে।